প্রথম কথা হলো অনেকেই প্রশ্ন করে যে ডায়াবেটিস রোগী রোজা রাখতে পারবে কিনা। আসলে রোজা রাখার কোনো নিষেধ নাই। যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের 1 নম্বর চিকিৎসাই কিন্তু ডায়েট কন্ট্রোল, এক্সারসাইজ, এই দুইটাই। এতে 80% ডায়াবেটিস কিন্তু নিয়ন্ত্রণে চলে আসে। তো রোজা তার জন্য তো এটা সুবর্ণ সুযোগ। রোজাতে তো একটা ডিসিপ্লিন লাইফ মেনটেন হবে, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে আসবে, ইফতার, সেহরি বা ধরেন সন্ধ্যার খাওয়া, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আসলে। সুতরাং প্রথম কথা হলো ডায়াবেটিস রোগী রোজা রাখতে পারবে, 1 নম্বর। 2 নম্বর হলো যারাই রোজা রাখবেন তারা অন্তত 1-2 মাস আগে থেকে আপনার ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তারের যেভাবে নির্দিষ্টভাবে যেভাবে ডায়েট কন্ট্রোলের ব্যাপারে কী বলে, ব্যায়ামের ব্যাপারে কী বলে, ওষুধের ব্যাপারে কী বলে, এগুলো যদি সুন্দরভাবে জেনে নিয়ে সেইভাবে মেনটেন করে চলেন, তাহলে রোজা রাখা কোনো ব্যাপারই না, রোজা অবশ্যই রাখতে পারবেন। তবে হ্যাঁ, যারা ওষুধ নেন তাদের ওষুধটা কিন্তু অ্যাডজাস্ট করতে হয়। যারা ডায়েট কন্ট্রোল আর এক্সারসাইজ করে কন্ট্রোল আছে তাদের জন্য তো ভালোই, তাদের তো আর কিছু করাই দরকার নাই। তবে যারা মেডিসিন নেন, যারা ট্যাবলেট খান, যারা একবেলা খান, ওই একবেলা ট্যাবলেটটা আসলে সন্ধ্যায় খেতে, কারণ সারাদিন তো রোজা থাকা, না খায় থাকা হয়তো, তাতে একটু ঝুঁকি থাকে। সন্ধ্যায় খেয়ে নেবেন। যারা 2 বেলা খান ট্যাবলেটটা, বেশি ডোজটা সন্ধ্যায় খাবেন, কম ডোজটা সেহরির সময় খাবেন। এইভাবে যদি অ্যাডজাস্ট করে নেন তাহলে ভালো। ইভেন যারা ইনসুলিন নেন, ইনসুলিন যারা একবেলা নেন, তারা কিন্তু সন্ধ্যায় নিলে সবচেয়ে ভালো হয়। কিছু কিছু ইনসুলিন আছে একবার নিলেই হয়ে যায়। আর যারা 2 বেলা নেন, যেটা হাই ডোজ, বেশি ডোজটা সন্ধ্যায় নেবেন, ইফতারের পরে বা ইফতারের সময়, আর কম ডোজটা নেবেন সেহরির সময়। এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। সবচেয়ে জরুরি হলো আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী, ডাক্তারের নির্দেশনা অনুযায়ী যদি মেনটেন করে চলেন, রোজা রাখতে পারবেন, কোনো অসুবিধাই হবে না।